সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণকে নিয়ে। মোটিভেশন বানান, সাবস্ক্রাইব করুন। শ্রী শ্রী শ্রীকৃষ্ণের আদ্যবন্ত জীবন যদি আমরা পর্যালোচনা করি এবং পড়ি, তবে আমরা দেখতে পাব শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য অর্থাৎ রাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্যই সমস্ত কাজ উদ্যোগকে একটা লক্ষ্যে নিয়ে গিয়েছিলেন। আমরা এটা জ্বলন্তভাবে উপলব্ধি করতে পারব। শুধু কংস নয়, কংসের চেয়েও মহাবল পরাক্রান্ত জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, কালযবন, শাল্যদৈত্য, পৌণ্ড্র বাসুদেব, নরকাসুর প্রভৃতি অসংখ্য অসুর, রাক্ষস, দৈত্য, দুষ্ট, ক্ষত্রিয় ভারতে তথা সমগ্র জগতে যারা অত্যাচার করছিল, মানুষকে নিপীড়িত করছিল, তাদের একে একে তিনি ধ্বংস করেন। তার কূটনৈতিক বল, তার বুদ্ধি, তার চিন্তা তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তিনি তা যেন প্রতিজ্ঞা করেছিলেন। নরকাসুর তো 1600 সহস্র দেবকন্যাকে হরণপূর্বক বন্দী করে রেখেছিল। জরাসন্ধ তো রাজমেধ যজ্ঞ করার জন্য 108 জন রাজাকে বন্দি করে নিয়ে গিয়েছিল, 98 জনকে বন্দি করে রেখেছিল। কংস তো স্বীয় পিতা উগ্রসেনকে সরিয়ে দিয়ে নিজে অধীশ্বর হয়ে বসেছিল ও মথুরা রাজার রাজ্যের অধীশ্বর হয়ে বসেছিল। কংসের সহায় ও বন্ধু শিশুপাল, দন্তবক্র প্রভৃতি পৃষ্ঠপোষক শ্বশুর জরাসন্ধ, নরকাসুর, বানাসুর দুই বন্ধু, কংস ও জরাসন্ধের পরম বন্ধু শাল্যদত্ত, তদীয় বন্ধু কালযবন, পৌণ্ড্র বাসুদেবের সহযোগিতায় সৌভ বিমানের সহায়ে সর্বত্র আক্রমণ ধ্বংস বিস্তার করেছিল। মহাভারতেই এক বিমানের কথা উল্লেখ আছে, তা শাল্যদত্তের ছিল। শ্রীকৃষ্ণ কূটনীতি আশ্রয়পূর্বক ধ্বংস করলেন জরাসন্ধ, কালযবন ও শাল্যদৈত্যকে। যুদ্ধ করে বিনাশ করলেন কংস, শিশুপাল, পৌণ্ড্র বাসুদেব, নরকাসুর, বানাসুর প্রভৃতিকে। এই উদ্দেশ্যে তিনি অভিনব সামরিক বিদ্যায় সুপণ্ডিত, দুর্জয়, আত্মঘাতী, সংসপ্তক নারায়ণী সেনাবাহিনী গঠন করেছিলেন। অর্জুন ভিন্ন কেহ নারায়ণী সেনাবাহিনীকে পরাজিত ধ্বংস করতে পারেনি। মনে রাখতে হবে, নারায়ণী সেনাবাহিনী ঈশ্বরের নামে। তিনি এই নারায়ণী সেনাবাহিনী যাদবদের নিয়ে করেছিলেন। ধর্ম সাম্রাজ্য পরিকল্পনার রূপদান তিনি করেছিলেন। ধর্ম সাম্রাজ্য গঠন শ্রীকৃষ্ণের জীবনের উদ্দেশ্য ছিল। তজ্জন্য তিনি বিরাট শ্রেষ্ঠ, ধার্মিক শ্রেষ্ঠ পঞ্চ পাণ্ডবকে মিত্রত্ব ও শিষ্যত্বে গ্রহণ করলেন। একথা মনে রাখতে হবে, তিনি লীলা করতে আসেননি, আর তার সময়ও ছিল না। তিনি 11 বর্ষে কংসকে পরাজিত করেন। তার উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার পরিকল্পিত ধর্ম সাম্রাজ্যের রাজচক্রবর্তী নির্ণয়পূর্বক রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করলেন। শ্রীকৃষ্ণ দেখলেন, ধর্ম সাম্রাজ্য গঠন করতে হলে ভারতের তথা বহির্ভূতের এক প্রবল ধর্মপক্ষ প্রস্তুত করতে হবে। তবে তিনি ভারতব্যাপী প্রবল পরাক্রান্ত আধার্মিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন এবং তাদের ধ্বংস করতে পারবেন। এ কোনো সহজ কাজ ছিল না। সারা ভারতবর্ষ জুড়ে সংগঠন তৈরি করা, সারা ভারতবর্ষ জুড়ে অসুর শক্তির বিনাশ করা। অসুররা আমাদের মতো মানুষই ছিল, তাদের নীতি আদর্শ ছিল আসরিক, আজকেও রয়েছে পৃথিবীতে।
এই জন্য রাজসূয় যজ্ঞের পরিকল্পনা। ভীম, অর্জুন প্রভৃতি দিগ্বিজয়ী সৈন্যবাহিনী নিয়ে চতুর্দিকে প্রেরণ করলেন। শ্রীকৃষ্ণের ধর্ম সাম্রাজ্য গঠনের উদ্দেশ্য যুধিষ্ঠিরের রাজ চক্রবর্তিত্বকে স্বীকৃতি দেওয়া। তারা শ্রীকৃষ্ণের নেতৃত্ব মেনে নিল। রাজন্যবর্গ তাদের সহিত পাণ্ডবগণের মিত্রতা তৈরি হল। পরন্তু যারা উক্ত প্রস্তাবে অসম্মতে শ্রীকৃষ্ণকে মানতে রাজি হয়নি, অশ্রানলে রণযজ্ঞে তাহাদিগকে প্রাণ আহুতি দিতে হলো। নতুন রাজাকে স্থানে প্রতিষ্ঠিত করলেন, অর্থাৎ যুধিষ্ঠিরকে প্রতিষ্ঠিত করলেন সম্রাট হিসাবে। নরকাসুর, বানাসুর, কংস প্রভৃতি শ্রীকৃষ্ণের হাতে, হিড়িম্ব, বক, জরাসন্ধ প্রভৃতি রাক্ষস ও ক্ষত্রিয় বীর ভীমের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অধর্মপক্ষের নেতৃস্থানীয় উপরোক্ত বীর সম্রাটগণ বিনষ্ট হওয়ায় ধার্মিক নৃপতিগণ শ্রীকৃষ্ণ ও পাণ্ডবগণকে আশ্রয়পূর্বক স্বস্তি বোধ করলেন। দুর্যোধন প্রভৃতি যে সকল সম্রাট, রাজা, ক্ষত্রিয় বীর ভবিষ্যতে সংঘবদ্ধ হয়ে অধর্মপক্ষকে প্রবল করে তুলেছিলেন, পাণ্ডবগণের রাজসূয় যজ্ঞের কালে তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকায় কোনো বাধা জন্মাতে পারেনি, বরং মনের ব্যথা আক্রোশ মনে চেপে রেখে বাহ্য শিষ্টাচারের অনুরোধে যজ্ঞে যোগদান করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশের ছোট বড় 1,00,000 রাজা, বীর ও নেতৃস্থানীয় ব্যক্তি রাজসূয় যজ্ঞে যোগদান করেন। বিশ্বের প্রস্তাবে সকলে এক বাক্যে শ্রীকৃষ্ণকে পরিকল্পিত সাম্রাজ্যের নেতা ও সংগঠক যুধিষ্ঠিরকে সম্রাট মেনে নিলেন। গাত্রদাহ হল মাত্র 2 ব্যক্তির, শিশুপাল ও দুর্যোধনের। শিশুপাল শ্রীকৃষ্ণের মাসতুতো ভাই, বয়সে কিঞ্চিত কনিষ্ঠ। শ্রীকৃষ্ণের প্রতি আক্রোশ ছিল তার 2টি কারণে। শিশুপাল জন্মগ্রহণ করেছিল 4খানি হাত নিয়ে। ঋষিরা ভবিষ্যৎবাণী করেন, যার কোলে গেলে এর 2খানি হাত খসে পড়বে, তিনি হবেন এর হন্তা। শ্রীকৃষ্ণ শিশুকালে তাকে কোলে করায় শিশুপালের 2খানি হাত খসে পড়েছিল। সুতরাং শিশুপাল জানত শ্রীকৃষ্ণের হাতে তার মৃত্যু হবে। তারপর ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী দেবীর সহিত শিশুপালের বিবাহ হচ্ছিল। এমন সময় রুক্মিণীর গোপন আহ্বানে শ্রীকৃষ্ণ বিবাহ সভা থেকেই তাকে হরণ করে নিয়ে যান। তখন হরণ করাটা কোনো অপরাধ ছিল না। বিবাহিত বা প্রেমিকাকে হরণ করে নিয়ে যাওয়ার এক সামাজিক প্রক্রিয়া ছিল। উপরোক্ত আক্রোশে শিশুপাল শ্রীকৃষ্ণের নেতৃত্বেও কিছুতেই মানতে চাইলেন না। ভীষ্মকে, শ্রীকৃষ্ণকে, পাণ্ডবগণকে অজস্র কটূক্তি বর্ষণপূর্বক যখন তিনি রাজন্যবঙ্গে হৃদয়ে বিদ্বেষ জাগিয়ে উত্তেজিত করার চেষ্টা করেন, শ্রীকৃষ্ণ ধর্ম সাম্রাজ্য গঠনের জন্য তাকে হত্যা করেন এবং অঙ্কুরেই বিনষ্ট করেন। অন্য সময় হতে শ্রীকৃষ্ণ শিশুপালকে ক্ষমা করতেন, কিন্তু এই পরিস্থিতিতে যখন যুধিষ্ঠির রাজা হবেন, তাকে ক্ষমা করলে পৃথিবীর রাজা, বীর, নেতৃবর্গ শ্রীকৃষ্ণের পঞ্চপাণ্ডব শক্তির উপর আস্থা হারিয়ে ফেলত। ভাবত, এক শিশুপালকে শাসন ও সংযত করবার শক্তি যাদের নেই, তাদের পক্ষে সাম্রাজ্য গঠন বাতুলতা বই কি। আর এরূপ মনোবৃত্তি জাগলেই তারা শ্রীকৃষ্ণের নেতৃত্ব ও যুধিষ্ঠিরের রাজ চক্রবর্তিত্ব কিছুতেই স্বীকার করত না। সুতরাং শ্রীকৃষ্ণের সমগ্র পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। তাই শ্রীকৃষ্ণ স্বীয় শক্তি ও প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য সুদর্শন চক্রে শিশুপালের মস্তক ছেদন করলেন। কেউ একটু টু শব্দ করতে সাহস করেনি। কৌরব রাজ্যের ন্যায্য অধিকারী যুধিষ্ঠির, কিন্তু দুর্যোধন বাল্যকাল থেকেই পাণ্ডবগণের ধ্বংসের জন্য নানাবিধ ষড়যন্ত্র করেছিল। কিন্তু যখন দেখল
সকল ষড়যন্ত্র জাল ব্যর্থ করে মেঘমুক্ত সূর্যের ন্যায় পাণ্ডবগণ দীপ্তিমান এবং যুধিষ্ঠি রাজ চক্রবর্তী সম্রাট রূপে সমগ্র রাজন্যবর্গ কর্তৃক অভিনন্দিত হল। তখন দুর্যোধনের হৃদয় ঈর্ষানলে দগ্ধ হতে লাগল। পাশা খেলার ছলনায় সত্যে আবদ্ধ করে রাজসভা মাঝে পঞ্চপাণ্ডবকে লাঞ্ছিত, দ্রৌপদীকে অশ্লীলভাবে অপমানিত করে গায়ের জাল মেটালো। তাতেও তৃপ্তি না হয়ে পুনরায় পাশা ক্রীড়া ছলনায় সত্যে আবদ্ধ করে পাণ্ডবগণকেই 13 বর্ষ বনবাস গ্রহণে বাধ্য করল। পাশা খেলা পরিকল্পনার পূর্বে গোপনে দুর্যোধন, সৌভপতি শাল্য, পৌণ্ড্রাধিপতি বাসুদেব, যবনরাজ কালো যবনের মধ্যে ষড়যন্ত্র করে দুর্যোধন দ্রুত ক্রীড়ার ছলে পঞ্চপাণ্ডবকে আটকিয়ে রাখবে হস্তিনায়, আর শাল্য, পৌণ্ড্র, বাসুদেব, কালো যবন একযোগে আক্রমণ করবে দ্বারকা রাজ্য, যাতে শ্রীকৃষ্ণের সহিত পঞ্চপাণ্ডবের যোগাযোগ না ঘটতে পারে। উপরন্তু তারা পৃথকভাবে বিপন্ন, সর্বশান্ত, ধ্বংসপ্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ